হ্যালো বন্ধুরা, গুড মর্নিং জানাই তোমাদের সকলকে। আর সুপুমম স্টোরিতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর আজকে হচ্ছে রবিবার, তো আজকে হলো পৌষ মাসের 28 তারিখ মনে হয়। তো আজকে হলো পৌষ পার্বণ। তো বন্ধুরা, পৌষ পার্বণে তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকের দিনটা তোমরা খুব এনজয় করো, বাড়িতে নানান রকমের পিঠে পুলি বানাও, খাওয়া দাওয়া করো, প্রচুর প্রচুর আনন্দ করো, পরিবারের সঙ্গে মজা করো। আর এখন বাজে হচ্ছে সকাল 8টা। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম তোমাদেরকে সাথে নিয়ে। আর বাবু আর তোমাদের দাদাভাই কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। তো এই সুযোগে আমি এই সোফাটা একটু পরিষ্কার করে নিচ্ছি বারান্দাতে। তো প্রচুর ঠান্ডা, তো তার জন্য মাদুর টাদুরও একটু পেতে নেব। আর মা তো পুরো উঠান ধুয়ে রেখে দিয়েছে, কারণ যেহেতু আজকে পৌষ পার্বণ, তো তার জন্য সমস্ত কিছু ভালোভাবে ধুয়ে টুয়ে রেখে দিয়েছে। উঠানগুলো, ঘর দূর তো আগেই পরিষ্কার, একদম সকালে উঠে মা সব কিছু মুছে টুছে নেয়। তো চলে এলাম চা করতে। তো চা বসিয়ে দিলাম সবার জন্য। আর মা এখন ঠাকুরকে মিষ্টি জল দিচ্ছে। আর জানো তো বন্ধুরা, ছেলেবেলার আনন্দের সঙ্গে এই আনন্দের কোনো মিল নেই, কারণ ছেলেবেলার দিনগুলো আলাদা রকমই আনন্দের ছিল। তো সেই সমস্ত দিনগুলো মনে করলে শুধু কষ্টই হয় আর মন খারাপ হয়ে যায়, কিন্তু ওই সমস্ত দিনগুলো কোনো দিনই আর ফিরে পাওয়া যাবে না, তাই না বলো? মানে ছোটোবেলাতে তো মানে এই যে পিঠেপুলির এই সমস্ত দিনগুলোতে না এতটাই আনন্দ হতো যে মা কখন বানাবে এরকমভাবে অপেক্ষায় থাকতাম। তো আমাদের বাড়িতে মা ঠাম্মা মিলে না সে সকাল 11টা থেকে বানানো স্টার্ট করে দিত। আর মানে উঠতে হচ্ছে সন্ধ্যা 6টার পরে, তখন ওদের বানানো সব কমপ্লিট হতো। মানে নানান রকমের পিঠেপুলি বানাতো। আর আমরা কি করতাম বলতো, ছোটোবেলাতে একদম তাড়াতাড়ি করে স্নান টান করে নিয়ে আলপনা দিতে বসে পড়তাম। মানে মাটির পুরো উঠান ভর্তি করে আলপনা দিতাম, আর এতটা সুন্দর লাগতো না, মানে কি বলবো তোমাদের। তো ছেলেবেলার দিনগুলো আলাদাই সুন্দর ছিল। আর এখানে কি বলতো, মা আর তোমাদের দাদাভাই কেউ মানে পিঠেপুলি অতটা পছন্দ করে না, খায় না, তার জন্য আর কি অতটাও হবে না, অল্পের মধ্যে হবে না, আমি যা একটু ভালোবাসি তার জন্য। তো এই যে দেখো, এখন বেজে গেছে প্রায় 11টা। আর বাবুর জন্য খিচুড়ি তো সকালে বসিয়ে দিয়েছিলাম, তো ওটা খাইয়ে দিয়েছি একটু করে। তো খেলো না বলে আবার ভাবছি যে স্নানটা করিয়ে দিই, তারপরে আবার যদি একটু খাইয়ে বাড়ি দেবো। তো তোমাদের দাদাভাই আজকে যেহেতু রবিবার বাড়িতেই আছে, তার জন্য ওকে একটু বললাম যে ক্যামেরাটা ধরে দিতে। আর বাবুকে আমি এখন স্নান করিয়ে দিচ্ছি। আর আমাদের উঠানে তো সেরকমভাবে রোদ থাকে না, তার জন্য না একদম গরম জল নিচ থেকে নিয়ে উপরে স্নান করাতে নিয়ে আসলাম। আর ছাদে তো প্রচুর রোদ্দুর, তো এতটা রোদ্দুর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে, সব ঝলমল করছে। আর নিচে একদমই ফ্যাকাশে, তাও এই রোদটা উঠলো হচ্ছে সকাল 11টা কি 11:30টার পরে, তো রোদটা দেখা গেল। তো তারপরে বাবুকে স্নান করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। বাবু কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, এখন বাজে হচ্ছে বিকেল 4টে মতো। তো এখন এই যে আমাদের এখানে এই নিয়মটা আছে পৌষ গড়ানো, তো এখন এগুলো মা আর আমার পাশের বাড়ি একটা দিদি আছে, তো মা আর দিদি মিলে এগুলো বানিয়ে নিচ্ছে। তো দেখো কতটা সুন্দর করে বানাচ্ছে, বাবুও দেখছে আর তার সঙ্গে সঙ্গে আমিও দেখছি, কারণ আমি ছোট থেকে মানে ওই বাড়িতে ওগুলো দেখিনি, মানে আমাদের ওই বাড়িতে আবার এই নিয়মগুলো নেই, তার জন্য। তো ওগুলো কী করে বলো তো, যখন সবার রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় ঘুমানোর আগে আর কি, সমস্ত ঘরের দরজায় মানে দৌড়ে দৌড়ে ওগুলো দেয়। আর যে কি হয়, খড় হয় না, খড়গুলো দিয়ে ওখানে বাউরি বাঁধা না এরকম কিছু বলছিল মা, তো ওইগুলো করে। তো তারপরে ওটা আবার ভোরবেলাতে ঘুম থেকে ওঠার আগে সবার ওগুলো আবার তুলে নিয়ে গঙ্গার জলে দেওয়া হয় আর কি। আর এখন বাজে হচ্ছে সন্ধে 7টা। তো আমরা একটু আগে থেকেই বানানো স্টার্ট করে দিয়েছি। আর বাবুকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি, ও না ঘুমালে আবার এই সমস্ত কাজে কেউই হাত দিতে পারবে না, কারণ ওর হাত থেকে তো এগুলোকে সরানো যাবে না, ওর তো এগুলোই তখন প্রধান খেলনা হয়ে যাবে। তার জন্য ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা এগুলো করতে স্টার্ট করে দিয়েছি। মা ওদিকে করছে হচ্ছে ভাজা পুলির, আর আমি এদিকে দুধ পুলির জন্য এগুলো রেডি করছি।
তো এই যে দেখো সমস্ত কিছু বানানো কমপ্লিট হয়ে গেছে, মায়েরও আমারও। তো তারপরে এই যে দেখো দুধটাও বসিয়ে দিলাম। তো এটাতে কিন্তু পুরোটাই দুধ দেওয়া আছে, একটুও জল নেই, একদম ক্ষীরের মতো করে আর কি দুধ পুলিটা হবে। অল্প হলেও খেতে কিন্তু দারুণ দারুণ হয়েছিল, এক কথায় অসাধারণ। আর আমি ছোট থেকেই একটা জিনিস লক্ষ্য করে এসেছি, মানে যে জিনিসটা অল্প হয় না তার স্বাদ অতুলনীয় হয়, মানে মনে হয় যেন আরেকটু হলে হতো। কিন্তু যখনই না বেশি গাদা করে করা হয় তখন সেই স্বাদটা আর থাকে না, সেই টেস্টটা আর লাগে না, তখন যেন কেমন কী বলবো, সেরকমভাবে আর ভালো লাগে না খেতে। কিন্তু অল্প জিনিসের কদরই আলাদা। তো তারপরেই দেখলাম যে দুধটা অনেকটাই ফুটে ফুটে গেছে, তো তারপরেই পুলিগুলো দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু আমি ভাজা পুলিগুলো গড়াচ্ছি। আর মা কি করছে বলতো, ওই যে একটা আঁচ নিয়ে এসছে পাশের বাড়ি থেকে, তো সেটা দিয়ে এখন ওই যে সরা পিঠেটা মা বানাচ্ছে। তো আজকে শুধু এটাই হয়েছিল, সরা পিঠে আর ভাজা পুলি আর হচ্ছে দুধ পুলি। তো আমার দুধ পুলিটা বানানো কমপ্লিট হয়ে গেল, এখন শুধু ভাজা পুলিগুলো করে নিলেই হয়ে যাবে। আর মা এদিকে করছে হচ্ছে সরা পিঠে, এই যে দেখো। তো এগুলো হয়ে গেলে বাবুর জন্য আবার একটা রুটিও করতে হবে, কারণ ওকে তো এগুলো, ও তো খাবেই না, এগুলো তো দেয়া দূরে থাকে, ও তো খাবে না, ওর জন্য দুধ রুটিটাও করে রাখতে হবে। তো এই যে দেখো বন্ধুরা, আমার কিন্তু ভাজা পুলিও গড়ানো কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা, আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করলাম, দেখা হবে আবার পরের ভ্লগে। তো আজকের মতো টাটা।